ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন রহমান বলছি, আইএলটিএস স্কুল বিডি ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে। আজকের একটি নতুন ভিডিওতে আমি আপনাদের সামনে এসেছি কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করা এবং ইনফরমেশন শেয়ার করার জন্য। তো প্রথমেই আমি আজকে স্কটল্যান্ডের উত্তর-পূর্ব অবস্থিত একটি শহর অ্যাবারডিন নিয়ে আলোচনা করব। এই শহরটি মূলত একটি আম ছোট শহর, যেখানে সাশ্রয়ী জীবনযাপন, এখানে ভালো মানের বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরেকটি বিষয় আমরা বলতে পারি সেটা হচ্ছে এটি মূলত স্কটল্যান্ডের একটা প্রধান বন্দর নগরী এবং যেটা তেল ও গ্যাস শিল্পের জন্য অত্যন্ত বিখ্যাত। পাশাপাশি এই অ্যাবারডিন কে বলা হয় মূলত গ্রানাইট সিটি। কারণ এখানকার বেশিরভাগ ঐতিহাসিক ভবন গ্রানাইট দিয়ে তৈরি। সুন্দর একটা ইনফরমেশন। তো পাশাপাশি এখানে তেল ও গ্যাস শিল্প অত্যন্ত সমৃদ্ধ এবং পাশাপাশি এটি একটি সমুদ্রের কাছাকাছি শহর। এখানে স্কলারশিপ এবং গবেষণার একটা অত্যন্ত ভালো সুযোগ রয়েছে। পাশাপাশি লন্ডনের তুলনায় যদি আমরা বিবেচনা করতে যাই, এখানকার জীবনযাপনের মান অত্যন্ত সাশ্রয়ী এবং আমাদের যদি চিন্তা করি যে স্টুডেন্টদের জন্য যারা এখানে স্কলারশিপ বা বিভিন্ন আম ফ্যাকাল্টিতে পড়াশোনার জন্য আসতে ইচ্ছুক, তারা সুন্দরভাবে এখানে আ জীবনযাপন করতে পারবে। পাশাপাশি তাদের পড়াশোনাকেও চালিয়ে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন। ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে পড়াশোনার সুযোগ পেতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে ল্যাঙ্গুয়েজ আম টেস্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টটা মূলত সাধারণত এখানে আমরা যেটা বুঝি, যেমন আইএলটিএস আছে, পিটিই আছে, জিআরই আছে, তারপর হচ্ছে ডুওলিঙ্গো আছে। এগুলো প্রসেসে করে একটা স্কোর অ্যাচিভ করে দেন এপ্লাই করার একটা সুযোগ আছে। পাশাপাশি এমওআইতেও কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এমওআই। এমওআই হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ যে সকল বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলো এমওআই অ্যালোকেটেড, অর্থাৎ ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে এমওআই দিয়ে যে সকল স্বীকৃত বিশ্ববিদ্যালয় আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আর্সেনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এরকম আরো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো এই ভিডিওর লিঙ্কে আপনারা হয়তো দেখতে পাবেন। তো ভিউয়ার্স, এই সকল বিশ্ববিদ্যালয় থেকে আপনি ইচ্ছা করলে এমওএ দিয়েও কিন্তু ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে এপ্লাই করতে পারেন। তবে প্রধান যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এমওএ এর ডিউরেশন কখনোই যেন 5 ইয়ার্স এর বেশি না হয়। অর্থাৎ ৫ বছরের বেশি কোনো বিশ্ববিদ্যালয়ের এমওএ দিয়ে এপ্লাই করা যাবে না। হ্যাঁ, এখানে একটা কথা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে কিছু বিশ্ববিদ্যালয় আছে এবং কিছু ব্যক্তি আছে বা স্টুডেন্ট আছে যাদের প্রোফাইল অত্যন্ত সমৃদ্ধ, যাদের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড অত্যন্ত ভালো বা তাদের হচ্ছে একাডেমিক্যাল কোয়ালিফিকেশন, একাডেমিক্যাল রেজাল্ট অত্যন্ত স্ট্রং, ভালো। তাদের ক্ষেত্রে অনেকটা শিথিল আছে এই 5 ইয়ার্স এর রুটটা। যেমন আমার ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু 15 ইয়ার্স এর একটা গ্যাপ নিয়ে আমি এমওআই তে এপ্লাই করেছি এবং সাকসেস হয়েছি। সো এখানে মূলত কাজ করেছে হচ্ছে আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা। আমি একটা ভালো কোম্পানিতে জব করতাম। আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা অত্যন্ত স্ট্রং ছিল। পাশাপাশি হচ্ছে আমার একাডেমিক্যাল যে রেজাল্ট এটাও অত্যন্ত ভালো ছিল। সব দিক বিবেচনা করেই কিন্তু মূলত এমওআই দিয়ে আমার এই ইউনিভার্সিটি অফ অ্যাবারডিন আমি সুযোগ পেয়েছি। তবে সবথেকে বেস্ট হচ্ছে যে সকল শিক্ষার্থীরা ইউনিভার্সিটি অফ অ্যাবারডিনে আসতে চাচ্ছে তাদেরকে অবশ্যই উল্লেখ করার একটা বিষয় হলো যে তারা যেন 5 ইয়ার্স এর বেশি এমওআই অ্যালোকেটেড না হয়। তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো সুতরাং ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না। আমরা নেক্সট যেকোনো একটা ভিডিওতে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরো সুন্দরভাবে আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।